চুলার মধ্যে তার মধ্যে আবার ঢাকনা দিয়ে দেখেন এত সুন্দর বান তৈরি করেছে। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এরকম ঢাকনার মধ্যে দিয়ে বান তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই বানটা দেখেন নিচ দিয়ে কোনো পোড়া লাগবে না, আর হচ্ছে অনেক সফট আর তুলতুলে হয়েছিল। তারপর দেখেন এখানে আমি 2 কাপের মতো ময়দা দিলাম, আর এখানে 1 চা চামচ দিলাম ইস্ট। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। আর দিলাম 1 চা চামচ চিনি, লবণ দিলাম স্বাদ মতো। তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে কিছুটা সাদা তেল দিলাম। তো সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর এই যে এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি। তো কুসুম গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটাকে রেস্টে রেখে দিব যতক্ষণ না এটা অ্যাক্টিভ হচ্ছে। আর এই যে দেখেন এটা কিন্তু আমি বেশি একটা সময় দিই নাই, তার জন্য কিন্তু অতটা ফুলে নাই। আর এই যে দেখেন এখন এই যে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা মোটা রুটির মতো একটু বেলে নিচ্ছি আমি। আর এখন হচ্ছে একটু লবণ পানি দিলাম এখানে, যেন ঢাকনার সাথে সুন্দরভাবে লেগে থাকে। আর এই যে আমি এরকম একটা ঢাকনা নিয়েছি। আর এখানে আমি লবণ পানি দিয়ে যেটুকু আমি ব্রাশ করেছিলাম সেটুকুই কিন্তু এখানে আগে দিতে হবে ঢাকনার সাথে আর কি। তাহলে কিন্তু এটা একদমই খুলবে না, লেগে থাকবে। তারপর হচ্ছে চাকু দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আগের দিন রাতে যদি এরকম করে বান বানিয়ে রাখেন, তাহলে দেখবেন যে সকালে আপনি বাচ্চাদের টিফিনও কিন্তু সহজে দিতে পারেন। তারপর হচ্ছে একটা ডিমের কুসুম এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। আর এই ডিমের কুসুমটা দেওয়াতে অনেক কালারটা অনেক সুন্দর আসবে। তার জন্য কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন। আর কিছুটা সাদা তেল দিলাম। এটা হচ্ছে জাস্ট ডেকোরেশন, যদি সাদা তেল না থাকে তাহলে স্কিপ করবেন। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখেন এই যে এখানে কিন্তু এক সাইড হয়ে গেছে। তো আমার দেখেন কালারটা কিন্তু আসে নাই, তার জন্য যে ঢাকনাটা এরকম করে উপর করে দিয়েছি। কিছুক্ষণ পর পর কিন্তু এটা চেক করতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। আর ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পর পর চেক করেছিলাম। তারপর দেখেন এই যে কালারটা চলে আসছে, একদম পারফেক্ট একটা কালার। তো যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু সহজে এরকম একটা বান কিন্তু বানাতে পারেন। আর এই বানটা দেখেন কতটা সফট হয়েছে। তো চুলায় তৈরি বান কিন্তু এত সুন্দর হয়, না বানালে বিশ্বাসই করতাম না। আর এখন দেখেন এটা কেটে নিচ্ছি। আর একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন যে কতটা সফট, এবং ওই সাইডটা কিন্তু একদমই পুরা নাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।